আমরা জাস্ট উদাহরণগুলো দেখি। এই বইয়ের এই যে ভেতরে যে রুলগুলা মানে হচ্ছে যেভাবে লেখা আছে এইগুলো পড়ার দরকার নেই, জাস্ট আমার সূত্রটা ফলো করো, আমি যে সূত্রটা বুঝেছি কলমদানি দিয়ে এটা ফলো করো, আর হচ্ছে উদাহরণগুলো জাস্ট যদি তুমি পড়ো তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি অ্যানাদার। দেখো কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, আমি এই বইটি চাই না। তাহলে দেখা হলো সে কি একটা বই নিয়েছে প্রথমে, এবং সেই বইটি নিয়ে সে বলছে কি আমি এই বইটি চাই না, তাহলে কি সে আরও একটা বই চাচ্ছে, এই কারণে কি হলো প্লিজ গিভ মি অ্যানাদার। আশা করি এই উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ। পরীক্ষা দেখা গেলো আই ডোন্ট ওয়ান্ট দিস বুক ফুল স্টপ প্লিজ গিভ মি ড্যাশ, ঠিক আছে, এখানে অ্যানাদারটা না দিয়ে ড্যাশ দেওয়া থাকলো, নিচে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ আকারে কি দেওয়া থাকলো, তোমাকে তখন সেখানে অ্যানাদার খুঁজে বের করতে হচ্ছে বা গ্যাপ পূরণ করতে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। আচ্ছা, এটা আসলে এই লাইনটা বুঝতে পেরেছো। এবার দেখো আই ডোন্ট ওয়ান্ট দিস বুক প্লিজ গিভ মি দ্য আদার। এইবার দেখো এটা হচ্ছে, দেখো কি হচ্ছে, আমি এই বইটি চাই না, আমাকে আরও একটি বই দাও। আচ্ছা, আমাকে শেষের বইটি দাও। যেহেতু শেষের বইটি বোঝাচ্ছে এখানে দ্য আদার হলো, তা আমি কীভাবে বুঝলাম এখানে শেষের বইটি হলো? দেখো ব্র্যাকেট এখানে বলে দিয়েছে দ্য আদার বুক বা স্পেসিফিক নির্দিষ্ট করে বলে দিয়েছে। এখন তুমি যদি মনে করো যে এটা শেষের বই বলছে তাহলে দ্য আদার ব্যবহার করবা, আর যদি তুমি মনে করো শেষের বইটি বলছে না, যে কোনো অপর একটি বই চাচ্ছে, তাহলে কি হবে অ্যানাদার। এটা তোমার পড়ে বুঝতে হবে। আসলে যদি যে কোনো একটি বইয়ের কথা বলে লাস্টের যদি যে কোনো একটা বইয়ের কথা বলে তাহলে অ্যানাদার প্রকাশ ব্যবহার করতেছো, আর যদি লাস্টের বইটির কথা বলতেছে মনে করো তাহলে দ্য আদার ব্যবহার করবা। এটা তোমাকে পড়ে বুঝতে হবে। দিস কেমিক্যাল ইজ পয়জনাস, আদার্স আর পয়জনাস টু। এই কেমিক্যালটা কি বিষাক্ত, এই রাসায়নিক পদার্থটা বিষাক্ত, তাহলে কি ড্যাশ আর পয়জনাস টু, এবং আদার্স বা অন্যগুলোও কি বিষাক্ত। তাহলে এখানে দেখো, এখানে আদার্স হলো কেন? কারণ এখানে দেখা গেলো অনেকগুলা প্রকাশ করেছে, এই কারণে আদার্স হয়েছে। দেখো ব্র্যাকেট আদার্স, আদার কেমিক্যালস নট স্পেসিফিক। আচ্ছা, স্পেসিফিকভাবে কোনো কেমিক্যাল বলেনি, আদার্স বুঝিয়েছে। আচ্ছা, আমি আমার হিসাবে আমার ভাষায় যদি বলি তাহলে হচ্ছে এখানে আদার্স বসেছে, কারণ এখানে লাস্টের কেমিক্যালগুলো বোঝায়নি, এই কারণে এখানে কি আদার্স বসেছে। আচ্ছা, এরপর দেখো আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস প্লিজ গিভ মি দ্য আদার্স। এখানে দেখো আমি এই বইগুলো চাই না, আমাকে লাস্টেরগুলো দাও। এখানে হচ্ছে লাস্টের বইগুলো যেহেতু বুঝেছে এখানে দ্য আদার্স বসেছে আর কি। এবার দেখো নোট, অ্যানাদার ওয়ে অফ সাবস্টিটিউটিং ফর দ্য নাউন ইজ টু ইউজ আদার প্লাস অন অর অনস। আচ্ছা, আমরা কখনো কখনো অ্যানাদার না ব্যবহার করে আদার অনও ব্যবহার করতে পারি, অথবা কি আদার অনসও ব্যবহার করতে পারি। ঠিক আছে, দেখো আই ডোন্ট ওয়ান্ট দিস বুক প্লিজ গিভ মি অ্যানাদার ওয়ান। আমি এই বইটি চাই না, প্লিজ দয়া করে আমাকে অপর একটি বই দাও। আচ্ছা, অ্যানাদার ওয়ান এরা প্রকাশ করলো, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান। আমি এই বইটি চাই না, আমাকে শেষের বইটি দাও। অর্থাৎ এখানে আমরা অ্যানাদার দ্য আদার ব্যবহার করি, এখানে হচ্ছে আমরা প্রয়োজনে আমরা অ্যানাদার বা দ্য আদার ওয়ানও নিয়ে আসতে পারি, সমস্যা নেই। এবার দেখো দ্য কেমিক্যাল ইজ পয়জনাস, আদার অনস আর পয়জনাস টু। এই যে রাসায়নিক পদার্থ এটা বিষাক্ত, অন্যগুলোও কি বিষাক্ত। আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস প্লিজ গিভ মি দ্য আদার বুকস, দ্য আদার অনস। আমি এই বইটি চাই না, দয়া করে আমাকে আরও একটি বই দাও, দয়া করে আমাকে অন্য বইগুলো দাও। তো এখন আসলে এই যে চারটা উদাহরণ দিয়েছে এটা আসলে তোমাকে কী বোঝাতে চেয়েছিল সেটা এটা সঠিকভাবে এটা এখনো এখানে ব্যক্ত করেনি। আসলে এখানে বোঝাতে চেয়েছিল, জাস্ট আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো লাস্টের বইগুলো বোঝাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হলো দ্য আদার বুকস, ঠিক আছে, দ্য আদার বুকস এটাকে আমরা হচ্ছে দ্য আদার বুকসকে আমরা অনেক সময় বুক শব্দটি না লিখে আমরা বুক শব্দ উঠিয়ে দিয়ে দ্য আদার্সও লিখতে পারি। কি বললাম, দ্য আদার বুকসকে আমরা কি লিখতে পারি, দ্য আদার্স, ঠিক আছে। এখন কিন্তু আমরা কখনোই দ্য আদার্স বুকস লিখতে পারবো না, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে আসে। আমরা লিখতে পারি দ্য আদার বুকস, অর্থাৎ আদার্সের সাথে আদারের সাথে যদি তুমি এর যোগ করো তাহলে বুকসের সাথে তুমি এর যোগ করতে পারছো না, অর্থাৎ দ্য আদার্স অথবা কি দ্য আদার বুকস। কিন্তু কখনোই দ্য আদার্স বুকস এটা কারেক্ট না, অথবা কি হচ্ছে আমাদের দ্য আদার বুকস হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি জানলাম, যে আমরা জানলাম যে হচ্ছে আমরা দ্য আদার বুকস লিখতে পারছি, কিন্তু কখনো কি দ্য আদার্স বুকস লিখতে পারবো না। আমরা এটাও লিখতে পারবো দ্য আদার্স বুকসটা আমরা নাও লিখতে পারি, কিন্তু কখনো দুইটার সাথে আমরা এর যোগ করতে পারবো না, এটাই হলো কথা। আবার তুমি মনে করতে পারো তাহলে কি দ্য আদার্স বুক লেখা যাবে না, দ্য আদার্স বুক লেখা যাবে না, তোমাকে
হয় দ্য আদার বুকস লিখতে হবে অথবা দ্য আদার্স লিখতে হবে। তুমি দ্য আদার বুকসও তুমি কখনো দ্য আদার্স বুক লিখতে পারবা না। তাহলে সোজা এসে আমরা কি কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে দ্য আদার্স, অর্থাৎ দি প্লাস হচ্ছে তোমার প্লুরাল নাউন, অথবা দি আদার্স, অথবা দি আদার বুকস, অথবা দি আদার্স। আবার খেয়াল করো, দি আদার্স, দি আদার বুকস, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছ। এটা যথেষ্ট কনফিউজিং, দ্বিধায় পড়তে হয়। আশা করি তোমরা এটা আরেকটু ভালোভাবে দেখলে এটা বুঝতে পারবে, এবং সেক্ষেত্রে আমার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তোমাদের। ওকে, এখন এখানে ক্লিপস্টোফেলে অনেকভাবে লেখা হয়েছে আদারটা, কিন্তু ক্লিয়ারলি আসলে এইভাবে লেখেনি। আর ক্লিয়ারলি বুঝতে গেলে তুমি জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করো, পেনের যে সূত্রটি বা কলমদানের যে সূত্রটি আমি বুঝিয়েছি এতবার, সেটি অ্যাপ্লাই করো। এখন দেখো পরীক্ষাটা কীভাবে আসে। পরীক্ষায় দেখো যে এক্সারসাইজ আছে নিচে, ফিল ইন দ্য এক্সারসাইজটা যদি করো এবার, তাহলে বুঝবে যে পরীক্ষা এটা কীভাবে তোমার কাজে লাগবে। দেখো, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ আদার। দেখো, দিস পেন ইজন্ট ওয়ার্কিং, প্লিজ গিভ মি ড্যাশ। দেখো কি বলেছে, এই কলমটি কাজ করছে না, দয়া করে আমাকে আরও একটি কলম দাও। এখানে কিন্তু নিচে লাস্টে কি বলে দিয়েছে না, সিঙ্গুলার। আচ্ছা, ব্র্যাকেটে বলে দিয়েছে সিঙ্গুলার, তাহলে কি আমাকে এখানে একটা সিঙ্গুলার ইউজ করতে হবে। তা পেনটা কি, পেন হচ্ছে পেন হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে গিভ মি ড্যাশ। আচ্ছা, গিভ মি ড্যাশ আমাকে এখানে বলেছে যে লাস্টেরটি, আমাকে কিন্তু এখানে লাস্টের কলমটি বলেনি। লাস্টের কলমটি যদি না বলে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা হচ্ছে হয় অ্যানাদার ব্যবহার করব বা আদার, দুইটাই কারেক্ট। তবে যেহেতু প্রথমবার, সেহেতু আমি অ্যানাদার ইউজ করতে আগ্রহী। যেহেতু এটা প্রথমবারের মতো বলছে, তাহলে দিস পেন ইজন্ট ওয়ার্কিং, এই কলমটি কাজ করছে না। প্লিজ গিভ মি অ্যানাদার, তাহলে কি আমাকে আরও একটি কলম দাও। আসলে এটা বুঝতে পেরেছো কেন অ্যানাদার বসলো। এখানে আদার দিলেও কারেক্ট হতো, কিন্তু এখানে দা আদার বসবে না। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর কি বলেছে, ইফ ইউ আর স্টিল থার্স্টি, যদি তুমি এখনো তৃষ্ণার্ত হয়ে থাকো, আই উইল মেক ড্যাশ পট অফ কফি। দেখো, যদি তুমি এখনো তৃষ্ণার্ত হয়ে থাকো তাহলে আমি তোমার জন্য আরও 1 কাপ কফি তৈরি করব। এখানে দেখো, তাহলে সে কি বুঝছে, সে নিশ্চয়ই আগে একটি আরও, এখানে ইফ ইউ আর স্টিল থার্স্টি এই লাইন থেকে কি বুঝছে, সে নিশ্চয়ই আগে আরও 1 কাপ কফি খেয়েছিল, এখন আরও 1 কাপ কফি বানাতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে লাস্টের কফি নিশ্চয়ই নয়, আরও 1 কাপ কফি। তাহলে আরও 1 কাপ কফি যদি, তাহলে আমরা কি ইউজ করতে পারি, তাহলে অ্যানাদার পট অফ কফি। তাহলে ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক অ্যানাদার পট অফ কফি। আশা করি এটা বুঝতে পেরেছো কেন অ্যানাদার বসলো। ওকে, দিস ডিকশনারি হ্যাজ এ পেজ মিসিং। এই ডিকশনারিতে কি পেজ মিসিং রয়েছে, বা সবগুলো পেজ নাই, প্লিজ, বা সবগুলো পৃষ্ঠা নাই, প্লিজ গিভ মি ড্যাশ। এখন দেখো ব্র্যাকেটে কিন্তু এটা উল্লেখ করে দিয়েছি কোনটি, দ্য লাস্ট টার্ন। তাহলে দ্য লাস্ট টার্ন প্রকাশ করলে আমরা কি দি প্লাস আদার ব্যবহার করতাম। তাহলে কি হচ্ছে, এই ডিকশনারিতে পেজ মিসিং রয়েছে, প্লিজ গিভ মি দ্য আদার, তাহলে আর আমাকে আরও একটি ডিকশনারি দাও। যেহেতু লাস্ট টার্ন প্রকাশ করেছে, এখানে কি হচ্ছে, দ্য আদার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে, হি ডাজ নট নিড দোজ বুকস, তার ওই বইগুলোর দরকার নেই। হি নিডস ড্যাশ। দেখো, অল দ্য রিমেনিং, দেখো আমি কি বলেছিলাম, দ্য লাস্ট টার্ন বা অল দ্য রিমেনিং, এইগুলা বলতেও কি শেষেরগুলো বোঝায়। অল দ্য রিমেনিং বোঝালো, শেষেরগুলো বোঝাচ্ছে। তাহলে কি, আর বুকস কি প্লুরাল ফর্ম, তাহলে কি হবে, দেখো, হি ডাজ নট নিড দোজ বুকস, হি নিডস দ্য আদার বুকস লিখতে পারি, অথবা দ্য আদার্স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। কিন্তু কি আমরা কখনো দ্য আদার্স বুকস লিখতে পারবো না। কি লিখবো, হয় দ্য আদার বুকস অথবা দ্য আদার্স। ওকে, এরপরে 5 নম্বরে দেখো, দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম। দেখো, এই ঘরে কি 30 জন মানুষ আছে। 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ। এটা একটু ইম্পর্টেন্ট, এটা খেয়াল করো যে এই ঘরে কি 30 জন লোক আছে। 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা, এর মধ্যে কি 20 জন হচ্ছে কি ল্যাটিন আমেরিকা থেকে, 20 জন ধরো ল্যাটিন আমেরিকা থেকে, অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ। তাহলে বাকি ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ, এটা নিশ্চয়ই বাকি জনসংখ্যা বা বাকি লোকগুলোকে বোঝাচ্ছে। তাহলে কি হতে পারে, আর বাকি বলতে কি শেষ, বাকি বলতে সমগ্র বাকি যে যতজন লোক আছে বা শেষ সবগুলো লোককে বোঝাচ্ছে। তাহলে কি হবে, 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য আদার্স আর ফ্রম দ্য আদার কান্ট্রিজ।
তাহলে এখানে অ্যান্ডের পরে কি লিখলাম? দ্য আদার্স। দ্য আদার্স বলতে কি? অন্য যে পিপলগুলো। দ্য আদার্স আর ফ্রম। আর কান্ট্রিজের আগে কেন আদার ব্যবহার করলাম? কারণ হচ্ছে আমরা তো কান্ট্রিজ, ওই যে প্লুরালের পূর্বে আদার্স ব্যবহার করতে পারি না, তাই না? এই কারণে হচ্ছে আমরা কি দ্য আদার কান্ট্রিজ ব্যবহার করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো 5 নম্বরের উত্তর কি হচ্ছে? There are 30 people in the room, 20 are from Latin America and the others are from the other countries. আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে 6 নম্বর দেখো। 6 people were in the store. কি বলেছে? 6 জন মানুষ কি একটা দোকানে ছিল। 2 were buying meat, 2 জন হচ্ছে কি মাংস কিনছিল। ড্যাশ was looking at magazines, এবং অন্যরা কি ড্যাশ was looking at magazines, এবং অন্যরা হচ্ছে কি তোমার হচ্ছে ম্যাগাজিন পড়ছিল, ম্যাগাজিন দেখছিল। এখন কথা হলো কজন মানুষ আছে? 6 জন মানুষ। এর মধ্যে 2 আর বাইং মিটস, 2 জন হচ্ছে কি মাংস কিনছিল। তাহলে কজন থাকে? তাহলে হচ্ছে আর 4 জন থাকে। তা 4 জনের মধ্যে ড্যাশ ওয়াজ লুকিং অ্যাট ম্যাগাজিনস। এখন দেখো এখানে একটু খেয়াল করো, এখানে ওয়াজ আসছে না? ওয়াজের আগে গ্যাপ আছে। তাহলে ওয়াজের আগে যদি গ্যাপ থাকে তাহলে কি এটা নিশ্চয়ই সিঙ্গুলার হবে। আর সিঙ্গুলারের ক্ষেত্রে কি আমরা অ্যানাদার ব্যবহার করতে পারি। তাহলে কি লিখতে পারি? 2 আর বাইং মিট, তারপর লিখতে পারি অ্যানাদার ওয়াজ লুকিং অ্যাট ম্যাগাজিনস। তাহলে কজন হয়? 3 জন কাজে রয়েছে। তাহলে বাকি থাকে কজন? 3 জন। তাহলে বাকি থাকে কজন? 3 জন। তাহলে অ্যানাদার ওয়াজ লুকিং অ্যাট ম্যাগাজিনস, ড্যাশ ওয়াজ ইটিং এ ক্যান্ডি। আচ্ছা, অ্যানাদারের পরে আমরা কি ব্যবহার করতে পারি? আদার বা আদার্স ব্যবহার করতে পারি, কিন্তু এখানে ওয়াজ আছে। তাহলে ওয়াজ যেহেতু সিঙ্গুলার, তাহলে গ্যাপেও কি একটা সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। তাহলে কি হবে? তাহলে আদার ওয়াজ ইটিং এ ক্যান্ডি বার, ড্যাশ ওয়ার টকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড। তাহলে দেখো, তাহলে হচ্ছে বাকি থাকে আর কয়জন? তাহলে বাকি থাকে আর 2 জন। তাহলে ড্যাশ ওয়ার, তাহলে কি এবং সেই 2 জনকে লাস্টের 2 জনকে প্রকাশ করতেছে না? লাস্টের 2 জনকে যদি প্রকাশ করছে তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? দ্য আদার্স ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, খেয়াল করো। 6 people were in the store, 6 জন মানুষ কি একটা দোকানে ছিল। 2 were buying meats, 2 জন মাংস কিনছিল। ড্যাশ was looking at magazine, তাহলে কি একজন ম্যাগাজিন দেখছিল। তাহলে কি হলো? another was looking at magazine, ড্যাশ was eating a candy bar। একবার যেহেতু another ইউজ করছে, আমি এবার আদার ইউজ করতে চাচ্ছি। দেখো তাহলে কি হচ্ছে? আদার was eating candy bar, ড্যাশ were walking around looking for more food। এখানে ড্যাশে কি বসতেছে? এখানে দেখো, এখানে ড্যাশে কি বসতে? ড্যাশ ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড। কেন? কারণ এখানে লাস্টের 2 জনকে বোঝাচ্ছে। আর যেহেতু ওয়ার আছে, যেহেতু ভার্বটা ওয়ার, তাহলে সাবজেক্টটাও, যেহেতু ভার্বটা ওয়ার অর্থাৎ প্লুরাল ভার্ব, তাহলে সাবজেক্টটাও নিশ্চয়ই প্লুরাল ভার্ব হবে। তাহলে কি হচ্ছে? দ্য আদার্স ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড। অন্যরা কি আরও খাবার কি খুঁজছিল। এই লাস্টের জনদের বুঝিয়েছে বলে কি হলো? দ্য আদার্স ওয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। ওকে, আমি এখানে হচ্ছে এই যে আদারের যে এক্সারসাইজ, এখানে হচ্ছে প্রথম যে 6টা আমি বুঝিয়ে দিলাম। দেখো এখানে 54 পেজে আরও আছে। এই 54 পেজ যেগুলো আছে, অর্থাৎ তোমার 7 থেকে 10 পর্যন্ত, এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে ফেলো। আর প্র্যাকটিস করে তারপর হচ্ছে অ্যান্সারটা মিলিয়ে ফেলবে। তোমরা জানো যে অ্যান্সার কোথা থেকে শুরু হয়েছে। এই ক্লিপস্টফেলে এক্সারসাইজের অ্যান্সার হচ্ছে 239 পেজে রয়েছে। অ্যান্সারটা শুরু হচ্ছে 238 পেজ থেকে। তোমরা আশা করি 239 পেজের অ্যান্সারগুলো পাবে। তাহলে অ্যান্সারগুলো দেখে মিলিয়ে ফেলে যদি মিলে যায় তাও তো ভালো। আর যদি তোমরা দেখো যে মেলেনি তোমাদের নিয়মের সাথে, অর্থাৎ তোমরা যে এত সময় যা বুঝেছো তার সাথে যদি না মেলে, তা সেক্ষেত্রে তোমরা আমাকে জানাতে পারো, আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার। তাহলে এই ছিল আদারের ব্যবহার। আর যদি একটা জিনিস না বুঝতে পারো, সেক্ষেত্রে আমার যেহেতু এটা একটা ভিডিও, তুমি বারবার রিপিট করে দেখতে পারো। রিপিট করে এটা আবার প্রথম থেকে 2 বার করে দেখতে পারো যে কি হয়েছে, কি বলেছি। তারপর যদি তুমি না বুঝো, সেক্ষেত্রে তুমি আমাকে কি ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারো যে স্যার কি হয়েছে, এটা আমি বুঝিনি, এটা তো এই রুলে হওয়া উচিত ছিল, কেন এটা হয়নি, আমাকে বুঝিয়ে বলেন। আমি চেষ্টা করবো তোমাকে বোঝানোর। থ্যাংক ইউ। আজ তাহলে এই পর্যন্ত।